বোরকা পরা অবস্থায় ছিলাম, ও আমার কাপড় খুলে এটাই নাই। পরে আমি অন্যদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছি, চিৎকার করি নাই, চিৎকার করতে দেয় নাই। হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে, জোর করেই করছে, আমার কোনো ইচ্ছেই ছিল না। ওই ছেলের সাথে আমি মেয়ে বিয়ে দিব। প্রেম, প্রতারণা আর গোপন ভিডিও কাণ্ডে এক তরুণীর জীবন কতটা ভয়াবহ অন্ধকার নেমে আসতে পারে তারই যেন বাস্তব ঘটনা সামনে এলো এবার। মাদ্রাসায় যাতায়াতের পথে পরিচয়, প্রতিদিন রাস্তার পাশে অপেক্ষা, কথা বলার চেষ্টা, আর রাজি না হলেই ভয়ভীতি। পরিস্থিতি এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে একসময় আতঙ্কে মাদ্রাসায় যাওয়াই বন্ধ করে দেন। আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, ছেলের নাম আবু সাইদ। আমি মাদ্রাসায় যেতাম, তখন ছেলে আমার পিছনে ঘুরতো, অনেক বিরক্ত করছে। ওর সাথে আমি সম্পর্ক না করলেও আমার মাইরা ফেলাইবো, দইরা নিয়ে যাবো, এগুলো বলছে। পরে আমি মাদ্রাসায় পড়া বাদ দিয়ে দিচ্ছি, মাদ্রাসায় আর যাই নাই। কিন্তু তাতেও থেমে থাকেননি আবু সাইদ। এক পর্যায়ে জোর করে তার মোবাইল নম্বর নেয়া, এরপর শুরু হয় রাতভর ফোনে কথা বলা। প্রথমে খুব ভালো ব্যবহার করত, আর সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে আবেগে জড়িয়ে পড়েন তিনি। একদিন আমার সামনে আসে, এসে বলে নাম্বার দিতে, অনেকগুলা কথা বলে, ব্ল্যাকমেল করে। পরে আমি নাম্বার দিই, আমার আম্মুর ফোনের নাম্বার দিছি। পরে ও আমার নাম্বার অ্যাড করে, পরে থেকে ও আমার সাথে কথা কয়, এমনি ফ্রেন্ড ভাবে কথা কইতো। পরে আস্তে আস্তে রিলেশনে আসে। এরপর একদিন দেখা করার কথা বলে তাকে বাইরে ডেকে নেয় প্রেমিক আবু সাইদ। তরুণী জানান, প্রথমে তাকে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়, পরে একটি রুমের ভেতরে নিয়ে আচরণ বদলে ফেলেন প্রেমিক আবু সাইদ। সেখানে তাকে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে এ সময় কান্নাকাটি করে হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি। পরে ওইদিকে নিয়ে যায়, ফুলবাড়িয়ার ওইদিকে নেওয়ার পরে ওইখানে নিয়ে বলে যে তুমি একা আছো, এখন তোমার আমি মাইরা ফেলাইলেও কেউ দেখবো না। পরে ওই বাসায় গিয়ে একটা রুমে নিয়ে যায়। তারপরেও আমার অনেক ভয় দেখায়, আমি ওর হাতে পায়েও ধরি, তারপরেও আমার কথা শুনে না। কারণ হাত দিয়ে আমি ওরে সরাইয়া দিছি, ও তা আমার কাছে আসছে, কান্না করছি, আমি দূরে গেছি। কান্নাকাটি করছেন, আশেপাশে মানুষ শুনেন না, আমি তো অনেক চিৎকার করি না, চিৎকার করতে দেয় নাই, বলছে কেউ শুনলে যদি কোনো মানুষ আসে তোমার মাইরা ফেলাম। এই তরুণীর অভিযোগ, প্রাণনাশের ভয় দেখিয়ে তার উপর চালানো হয় নির্যাতন। এ সময় গোপনে ভিডিও ও ছবি ধারণ করা হয় বলেও দাবি তার। আর সেই ভিডিও ও ছবি পরে হয়ে ওঠে সবচেয়ে বড় আতঙ্ক। আমার বোরকার নেকাব খুলে টান দিয়া, পরে আমি অন্যদিকে ফিরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছি, আর ওর পায়ে ধরছি, হাতে ধরছি যে এরকম করেন না। ও আমার কথা শুনে নাই, জোর করেই খুলে। আমার বোরকার একটা ফিতাও ছিঁড়ে গেছে, ও টান দিছে পরে। ভুক্তভোগী তরুণীর দাবি, ঘটনার পর যখন তিনি পরিবারের সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলেন, তখনই তাকে দেয়া হয় হুমকি। ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো বলে অভিযোগ তার। পরে আমি বলছি আমার বাসায় গিয়ে আম্মুর কাছে বলে তুমি এরকম করছেন, তখন আমার ভয় দেখায়। এরপর থেকেই যেন বদলে যেতে থাকে তার পুরো জীবন। তরুণী জানান, সেই ভিডিও ও ছবি দেখিয়ে তাকে বিভিন্ন জায়গায় যেতে বাধ্য করা হতো, চাইলেও সম্পর্ক থেকে বের হতে পারছিলেন না তিনি। তারপর থেকে ও আমার সাথে সবসময় এরকম করছে, আমার ব্ল্যাকমেল করছে পিক দিয়া। এমনকি অন্য কোথাও বিয়ের কথা উঠলে সেই সম্পর্ক ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। জায়গা থেকে যদি বিয়ের কথা বলতো, ও যদি শুনতো, তাইলে ও আমার ব্ল্যাকমেল করতো, যেগুলা পিক নিয়ে ওই পোলারে দেখামো। ঘটনার এখানেই শেষ নয়। তরুণীর দাবি, একসময় প্রকাশ্যে রাস্তায় তাদের মধ্যে টানা হেঁচড়ার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি দেখে ফেলেন। পরে দুজনকে আটক করা হয় বলেও জানা যায়। তবে অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হয়। আমার নানুর বাসার ওইখানে যে একটা জায়গা আছে, ওই যে ওই দিকেই। পরে ওইখানে দাঁড়ায় রইছি, পরেও আমার সাথে এরকম জোর করতেছে। পরে আমি চিনি না, দুইটা ছেলে আসছে, এসে বলতেছে এখানে কি করতেছো? পরে বলতেছে কিছু না, আমরা তো দেখছি তুমি মেয়ের সাথে জোরাজোরি করতেছো। বর্তমানে বিয়ের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন এই তরুণী। তার অভিযোগ, প্রেমিকের পরিবার প্রভাব খাটিয়ে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এমনকি তাকে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখানো হচ্ছে বলে দাবি তার। সে আমার জীবন নষ্ট করছে, এখন আমার তার বিয়ে করতেই হইব। সে যদি বিয়ে না করে আমি মরে যাবো, এটা আমি সবার কাছে বলছি। তবে পুরো ঘটনাটি এখন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। প্রেম ছিল নাকি পুরোটাই ছিল পরিকল্পিত ফাঁদ, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো এলাকা জুড়ে। আসল সত্য কি তা হয়তো সময়ই বলে দেবে।